রাজধানীর বাবুবাজার এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে প্রেগন্যান্সি টেস্ট কিট প্যাকেটজাত করার কারখানার সন্ধান পেয়েছে অধিদপ্তর। এ সময় কারখানা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ডিবি পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এসব নকল ওষুধ ও অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। এই প্রেগন্যান্সি টেস্টে যে মহিলা প্রেগন্যান্ট হয়েছে কি হয় নাই এই ধরনের কোনো টেস্ট নাই, এবং প্রেগন্যান্ট সে হইলেও টেস্ট রেজাল্ট আসতে পারে বা নাও আসতে পারে। এটা একটা মিস টেস্ট হইতে পারে, এটা মেয়েদের জন্য খুব খারাপ একটা ঘটনা ঘটাই দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই সব ক্ষেত্রে আমাদের ড্রাগস অনুমোদন নেওয়া লাগে এবং বি ক্যাটাগরি অনুমোদন নেওয়া লাগে। এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে ওইখান থেকে রেজাল্ট ছাড়া এগুলো টেস্ট কিটসে অনুমোদন দেওয়া হয় না। অভিযান সূত্রে জানা গেছে ৬ প্রতিষ্ঠান থেকে ৩০ লাখ টাকার নকল ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে নাইম ফার্মেসি থেকে ২৯ ধরনের, শাকিল ব্রাদার্স থেকে ১৭ ধরনের, সাহারা ড্রাগস থেকে ৪৬ ধরনের, রাজীব এন্টারপ্রাইজ থেকে ১৭ ধরনের, আল আকসা মেডিসিন থেকে ১১ ধরনের ও আলাউদ্দিন মেডিসিন থেকে ১৭ ধরনের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করা হয়। এখানে কোনো অনুমোদন ছিল না এবং যেভাবে থাকার কথা সেইভাবেও নাই। এই টেম্পারেচারে এই পরিবেশে এগুলো তৈরি করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, সুতরাং এই টেস্টে এই কিটসগুলো নষ্ট হয়ে গেছে। যদি ভালো হয়ে থাকে টেম্পারেচারই নষ্ট হয়ে গেছে। আর পাশাপাশি সোর্স নাই, মেডিন কোথায় সেটা লেখা নাই, কোথায় কোন কোম্পানি তৈরি করবেন কোম্পানির নাম নাই, কোন ঠিকানাও নাই, কোনো কিছুই নাই। কীভাবে আসলো এটা একটা অবৈধ মাল কোন পথে আসলো, এখানে যে রিপ্যাক হচ্ছে সেটা দীর্ঘদিন যাবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।